টলিপাড়ার পরিচিত মুখ এবং বর্তমান তৃণমূল সাংসদ ও বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নিজের রাজনৈতিক অবস্থান ও যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে রচনা যেভাবে ফুটপাত বা গড়িয়াহাটে সাধারণ মেয়েদের নিয়ে মন্তব্য করেছেন তা নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা ঋষি সেন। কী বলেছিলেন রচনা? সাংসদ হওয়ার পর নিজের রাজনৈতিক গুরুত্ব ও অবস্থান বোঝাতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় নাকি মন্তব্য করেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন তার বদলে কোনো ফুটপাতের বা গড়িয়াহাটের মেয়েকে প্রার্থী করলেন না। তার এই মন্তব্যের উদ্দেশ্য ছিল সম্ভবত নিজের স্টার পাওয়া বা তারকা ইমেজের উচ্চতা বোঝানো। ঋষির আক্রমণ। রচনার এই মন্তব্যকে ঠুকনো দম্ভ বলে অভিহিত করে ঋষি সেন সমাজ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন। যে শাসক ফুটপাতে লোকেদের ভোটে জয়ী হয় তারাই বিশ্বাস করে যে ফুটপাত থেকে উঠে আসা কোনো মেয়ের কোনোদিন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ক্ষমতা নেই। ঋষি সেনের মতে ফুটপাতে মানুষদের ভোট দিয়ে যারা নেতানেত্রী হন তারাই সবার আগে ফুটপাতের মানুষদের স্বপ্নের শ্বাসরোধ করেন। রচনার উদ্দেশ্যে ঋষি সরাসরি লেখেন, ভালো হলো রচনা বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতা প্রমাণ দিতে গিয়ে একটি জিনিস প্রমাণ করলেন, উনি স্রেফ ঘৃণার যোগ্য। বর্তমানে টলিপাড়ায় একাধিক সহকর্মীর আক্রমণের মুখে পড়েছেন রচনা। এর মধ্যেই তার দিদি নাম্বার 1 শো থেকে বাদ পড়া এবং তৃণমূলের অন্দরে তার বিক্ষুব্ধ সাংসদ হিসেবে পরিচিত পাওয়ার ঘটনাটি নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই স্টার পাওয়া সংক্রান্ত দম্ভের বিষয়টি সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী মহলে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। এই বিতর্কের বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই স্টার বনাম সাধারণ মানুষ তর্কের জল কতদূর গড়ায় তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।